ভগবতে বাসুদেবায়। আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। নক্ষত্রের ফল জুন 2026, তার সঙ্গে সঙ্গে বোনাস এবং বাংলার জ্যৈষ্ঠ এবং আষাঢ় মাস, এই দুটি মাস মিলে ইংরেজির জুন মাস। যেহেতু জ্যৈষ্ঠ মাস যা বৃষ রাশি, এর অধিপতি গ্রহ শুক্র, এবং আষাঢ় মাস যা নির্দেশ করে মিথুন রাশি, এর অধিপতি গ্রহ বুধ। তাহলে এই শুক্র এবং বুধের প্রভাব এই জুন মাসে কিছু না কিছু পড়তে চলেছে। তাই আমি আচার্য কমল শাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশল আছেন। আমি কারো ব্যক্তিগত জন্মছক বা ন্যাটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না। ঠিক এই জুন মাসের গ্রহ সন্নিবেশের মাধ্যমে একটি ছক প্রস্তুত করে তার উপরে বিচার এবং ফলদেশ করব। সেটি হবে আপনাদের এই জুন মাসের গাইডলাইন। এরপরেই আমি চলে আসছি। দেখুন, সিংহ রাশিটি রাশিচক্রের পঞ্চমতম রাশি এবং এই রাশির অধিপতি গ্রহ রবি, এবং এই রাশির ক্ষেত্রে চন্দ্র, মঙ্গল, বৃহস্পতি শুভকারক গ্রহ, এবং এই রাশির ক্ষেত্রে বুধ মিত্রকারক গ্রহ, শনি এবং শুক্র এই রাশির ক্ষেত্রে অশুভকারক গ্রহ। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান করে থাকি। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন। দেখুন, এই সিংহ রাশিটি সাধারণত তিনটি নক্ষত্রের মাধ্যমে গঠিত। প্রথমে মঘা রয়েছে, তারপর পূর্ব ফাল্গুনী এবং উত্তর ফাল্গুনী নক্ষত্র। এবং মঘা নক্ষত্রে যে সকল জাতক জাতিকারা জন্মগ্রহণ করেছেন তাদের কেতুর বিংশোত্তরীর মহাদশায় জন্ম হয়ে থাকে। এবং সিংহ রাশির ঠিক এই মঘা নক্ষত্রটি 0 ডিগ্রি থেকে 13 ডিগ্রি 20 পর্যন্ত বিস্তৃত। এই জুন 2026 মঘা নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য মিশ্র প্রভাব পড়বে এবং পারিবারিক জীবনে কিছু মানসিক চাপের সম্মুখীন কিন্তু আপনাদের হতেই হবে। এবং আধ্যাত্মিক উন্নতি, দুর্ভবনের যোগও কিন্তু তৈরি হবে। কাজকর্মে কিছুটা বিলম্ব কিন্তু হবে এবং স্বাস্থ্যের প্রতি বাড়তি সতর্কের প্রয়োজন রয়েছে। কর্মজীবনে দীর্ঘদিনের কোনো স্বপ্ন বা আটকে থাকা প্রজেক্ট সফল করার উপযুক্ত এই সময় কিন্তু হয়ে উঠবে। অর্থাৎ এই জুন মাসটি নতুন চাকরির সন্ধান বা ব্যবসা সম্প্রসারণের সুবর্ণ সুযোগ কিন্তু মিলতে চলেছে আপনাদের ক্ষেত্রে। মাসের 15/6 পর আর্থিক লাভ, পদোন্নতির প্রবল যোগ কিন্তু আপনাদের মধ্যে উঠে আসবে। তবে তেমনি খরচও বাড়বে। পারিবারিক জীবনে কিছুটা অশান্তি বা সংসারে মতান্তর, এমনকি স্পষ্ট কথা বা রাগের কারণে আপনি দুঃখ পেতে পারেন এবং মাথা ঠান্ডা রেখে চললে ভালো। এবং প্রেমের ক্ষেত্রে নতুন কোনো ইঙ্গিত মিলতে আপনাদের পারেন, বা তবে বন্ধু মহলে সুবক্তা হিসেবে মান সম্মান বাড়বে। এবং শারীরিক দিক দিয়ে অতিরিক্ত মানসিক চাপ দেখা দেবে ও শারীরিক ক্লান্তি। একটু রাস্তাঘাটে আপনাকে সতর্কতা হয়ে চলাফেরা, বা যারা গাড়ি চালান তাদের ক্ষেত্রে কিন্তু সতর্কতা অবলম্বন করতে হবে। এবং এরপরেই রয়েছে পূর্ব ফাল্গুনী নক্ষত্র। পূর্ব ফাল্গুনী নক্ষত্রে যে সকল জাতক জাতিকারা জন্মগ্রহণ করেন শুক্রের বিংশোত্তরী মহাদশায় তাদের জন্ম হয়ে থাকে। এবং পূর্ব ফাল্গুনী নক্ষত্রটি ঠিক সিংহ রাশির 13 ডিগ্রি 20 থেকে 26 ডিগ্রি 40 পর্যন্ত বিস্তৃত। এবং এই জুন 2026 পূর্ব ফাল্গুনী নক্ষত্রে গুরুত্বপূর্ণ এবং শুভ প্রভাব কিন্তু ফেলবে। এর অধিপতি গ্রহই হচ্ছে শুক্র, এবং বিলাসিতা, প্রেম এবং বিবাহ, সুখ এবং সৃজনশীল কাজের কারক হচ্ছে এই শুক্র, যা শুভ প্রভাব আপনাদের ক্ষেত্রে এই মাসে উঠে আসবে। আপনার আধ্যাত্মিক চেতনা, দূর ভ্রমণের বা ধর্মীয় কাজে আপনার ব্যয় কিন্তু বাড়তে পারে। তবে 15/6 পর অতি শুভ প্রভাব কিন্তু আপনাদের পড়বে এবং কাজকর্মে বা অর্থনৈতিক উন্নতিও ঘটবে। এবং যারা মিডিয়া লাইনে রয়েছেন, ক্রিয়েটিভ ফিল্ডে যারা রয়েছেন, ডিজাইনে যারা রয়েছেন, মার্কেটিংয়ে যারা রয়েছেন, আইটি সেক্টরে যারা রয়েছেন, জুয়েলারি যারা ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত, ইমিটেশন, এই সব ব্যবসায় কিন্তু লাভবান কিন্তু অতি অবশ্যই হবেন। উচ্চ পদস্থ কর্মকর্তাদের সহযোগিতা, আয়ের নতুন উৎস কিন্তু আপনার তৈরি হবে। আটকে থাকা অর্থ আপনি ফেরত পেতে সাহায্য করবে। এবং তবে খরচ কিছুটা বাড়বে, কারণ বিলাসবহুল জিনিস ক্রয়ের জন্য আপনাদের কিছুটা খরচ বাড়তে পারে। এবং ব্যবসা বাণিজ্যে ভালো ফল উঠে আসবে। এবং
কোনো বড় চুক্তি বা ডিল 15/6 পরে ঘটার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে এবং প্রেমের ক্ষেত্রে চমৎকার প্রভাব এবং অবিবাহিতদের বিবাহের পাকা কথা হবে এবং পরিবারের মাঙ্গলিক অনুষ্ঠানের সম্ভাবনাও কিন্তু থাকছে এবং পরিবারের সুখ শান্তি মান সম্মান জনপ্রিয়তা আপনার বৃদ্ধি ঘটবে। তবে জীবনসঙ্গীর স্বাস্থ্য দুর্বলতা দেখা দিতে পারে। নিজের মধ্যে মশলাযুক্ত খাবার বা খাদ্য যতটা এড়িয়ে চলতে পারবেন আপনার ক্ষেত্রে কিন্তু ভালো। এরপরেই রয়েছে উত্তর ফাল্গুনী নক্ষত্রটি এবং উত্তর ফাল্গুনী নক্ষত্রটি যে সকল জাতক জাতিকা এই নক্ষত্রে জন্মগ্রহণ করেন, বিশেষ করে রবির বিংশোত্তরী মহাদশায় তাদের জন্ম হয়ে থাকে এবং সিংহ রাশির ঠিক 26°40 থেকে 30° পর্যন্ত সিংহ রাশির উত্তর ফাল্গুনী নক্ষত্র এবং এই উত্তর ফাল্গুনী নক্ষত্রে আপনার বিশাল মহাপরিবর্তন কিন্তু ঘটতে চলেছে এই মাসের ক্ষেত্রে এবং এর অধিপতি গ্রহই হচ্ছে রবি। কর্মক্ষেত্রে বিশাল প্রভাব ফেলবে, আপনার ব্যক্তিত্বের বিকাশ ঘটবে এবং কর্মক্ষেত্রে লিডারশিপ বা নেতৃত্ব দেওয়ার ক্ষমতায় আপনি প্রশংসিত হতে পারেন। নতুন চাকরির সম্ভাবনা এবং বদলি চাইছেন যারা, তাদের দিক দিয়ে কিন্তু 15/6 পরে অতি শুভ ফল কিন্তু উঠে আসবে। ব্যবসা বাণিজ্যে প্রথমের দিকে একটু মন্দাভাব চললেও ঠিক 15/6 পরে অতি শুভ ফল কিন্তু উঠে আসবে। তবে ব্যবসা বাণিজ্যে বড় চুক্তি বা ডিল হওয়ার সম্ভাবনাও কিন্তু প্রবল রয়েছে। ধর্মীয় কাজে আর্থিক ব্যয় কিন্তু ঘটবে। 20/6 পরে আর্থিক অবস্থার গ্রাফ কিন্তু দ্রুত উপরের দিকে কিন্তু উঠবে। বকেয়া অর্থ বা অকস্মাৎ লাভের সম্ভাবনাও কিন্তু আপনাদের রয়েছে। প্রেম ও দাম্পত্য জীবনে অহংকার বা ইগোর লড়াই কিন্তু ঘটতে পারে, সেই বিষয়ে আপনারা একটু সতর্কতা অবলম্বন করতে হবে। কাজের চাপ এবং মানসিক উত্তেজনার কারণে শারীরিক ক্লান্তি এবং হজমের সমস্যায় ভোগাতে পারে। তবে 15/6 পর্যন্ত বড় সিদ্ধান্ত ও নতুন বিনিয়োগের থেকে একটু বিরত থাকুন। তবে কথাবার্তায় এই মাসে আপনাদের একটু সংযত হয়ে চলতে পারলে আপনাদের ক্ষেত্রে ভালো ফল কিন্তু উঠে আসবে। বর্তমানে দেখুন, যেহেতু সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের ঠিক জ্যৈষ্ঠ মাস যা নির্দেশ করে হচ্ছে বিশ্বরাশি, যার অধিপতি গ্রহ শুক্র এই জুন মাসে আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে প্রথমে একাদশভাবে শুক্র 8 তারিখ পর্যন্ত অবস্থান করবে, দ্বাদশভাবে বৃহস্পতির সঙ্গে অবস্থান করবে, যা জুনের প্রথম সপ্তাহে একাধিক নতুন আয়ের উৎস কিন্তু তৈরি হবে। বকেয়া টাকা বা আটকে থাকা ধনপ্রাপ্তির প্রবল যোগও কিন্তু রয়েছে। তবে 8/6 পরে আপনি দামি পোশাক বা নিজের শখ পূরণ করার জন্য আপনার খরচ কিন্তু বাড়তে পারে এবং প্রথমের দিকে বিনিয়োগে বা শেয়ার ট্রেডিং থেকে লাভবান কিন্তু ভালো হবে এবং আমদানি রপ্তানি ব্যবসা বা বিলাসবহুল দ্রব্য ব্যবসায় লাভের যোগ কিন্তু রয়েছে। দাম্পত্য জীবনে বা পারিবারিক বোঝাপড়া চমৎকার কিন্তু থাকবে। প্রেমে মতান্তর ভুল বুঝাবুঝি চলবে, তবে মাসের প্রথমের দিকে সফলতা কিন্তু রয়েছে। এরপরে আষাঢ় মাস যা নির্দেশ করে মিথুন রাশি, যার অধিপতি গ্রহ কিন্তু বুধ। সেই বুধ আপনাদের ক্ষেত্রে মিত্রকারক গ্রহ, প্রথমে কিন্তু লাভভাবে অবস্থান করবে বুধ এবং শুক্র, তারপরে কিন্তু 22 তারিখ থেকে প্রবেশ করবে আপনার ঠিক কর্কট রাশিতে দ্বাদশভাবে, যা 22/6 পর্যন্ত নিজের রাশিতে আয়ের উৎস বা ভালো ইনকাম ব্যাপকভাবে কিন্তু বৃদ্ধি ঘটতে পারে। কারণ যেহেতু আপনাদের ওই বুধ মিত্রকারক গ্রহ অর্থপতি হওয়ার কারণে বা কর্মে লাভভাবে অবস্থান করছে, ব্যবসায় কোনো বড় ডিল বা চুক্তি লাভ, কর্মদক্ষতা লাভ এবং সঠিক পরিকল্পনা এবং কথাবার্তার মধ্যে দুর্দান্ত প্রভাব তৈরি হবে, যা কর্মক্ষেত্রে যারা বিশেষ করে তথ্য প্রযুক্তি ব্যবসায়ের সঙ্গে যুক্ত বা আইটি সেক্টরে যারা রয়েছেন, লেখালেখি এজেন্সিমূলক কাজ কারবারের সঙ্গে যুক্ত, তাদের স্বর্ণালী সময় কিন্তু হতে চলেছে। শিক্ষাক্ষেত্রে ছাত্র ছাত্রীদের বিশেষ করে সিংহ রাশির শুভ প্রভাব কিন্তু বিস্তার ঘটাবে। উচ্চশিক্ষায় বা স্কলারশিপ আসতে পারে অনেকের ক্ষেত্রে এবং যেহেতু আপনাদের রাশিপতি রবি হচ্ছে রাশিপতি প্রথমে কিন্তু আপনাদের ঠিক কর্মভাবে অবস্থান করবে। কর্মভাবে এমনিতে দিকবলি হয়ে থাকে, তা অত্যন্ত শক্তিশালী অবস্থান। তবে 15/6 পরে লাভভাবে কিন্তু প্রবেশ করবে, যা আপনার নাম ফেম যশ সামাজিক সম্মান বহু গুণ কিন্তু বৃদ্ধি পাবে। সমাজে উচ্চ পদস্থ বা প্রভাবশালী ব্যক্তির সাথে যোগাযোগ কিন্তু আপনার তৈরি হবে।
প্রথম 15 দিন কাজকর্মের দক্ষতা উন্নতি প্রদান করবে, আর্থিক উন্নতি, আয়ের গ্রাফ দ্রুত উপরের দিকে কিন্তু ওঠার সম্ভাবনা, ব্যবসা বাণিজ্যে উন্নতি এবং সফলতা নিয়ে আসবেই। কারণ যেহেতু আপনাদের রাশিপতির কৃপায় এই মাসে শুভ ফল কিন্তু উঠে আসবে, কারণ রাশিপতি যদি স্ট্রং থাকে তাহলে শুভ প্রভাব কিন্তু সে বিস্তার ঘটাতে পারে। এবং বিশেষ করে আপনাদের ভাগ্যপতি হচ্ছে মঙ্গল। মঙ্গলও আপনাদের ক্ষেত্রে নবমপতি গ্রহ, ভাগ্যপতি গ্রহ ভাগ্যের স্থানে 20 তারিখ পর্যন্ত অবস্থান করবে, যা দশম ভাবেও প্রবেশ করলে দশম ভাবেও কিন্তু শুভ প্রভাব কিন্তু বিস্তার ঘটায়। তবে অতি শুভ প্রভাব মঙ্গলও কিন্তু আপনাদের ক্ষেত্রে বিস্তার ঘটাবে। ভাগ্যের পূর্ণ সমর্থন আপনি পাবেন, প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি, ক্ষমতা এবং বহুগুণ কিন্তু বেড়ে যাবে এবং ব্যবসা বাণিজ্যে আপনাকে শুভ ফল কিন্তু প্রদান করবে। নতুন বড় প্রজেক্ট বা যারা পুলিশ লাইনে রয়েছেন, সেনাবাহিনীতে রয়েছেন, ইঞ্জিনিয়ারিং লাইনে যারা রয়েছেন, রিয়েল অ্যাসেটের কাজ কারবারের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, প্রশাসনিক লাইনেও কাজকর্মে আপনাদের সফলতা কিন্তু মঙ্গল নিয়ে আসবে। পদোন্নতির প্রবল যোগও কিন্তু এই জায়গায় নিয়ে আসতে পারে এবং মঙ্গল জমি বাড়ি নতুন যানবাহন কেনার জন্য সময়টি অত্যন্ত আপনাদের ক্ষেত্রে শুভ প্রভাব কিন্তু বিস্তার ঘটাবে। এই যে মঙ্গল আপনাদের ক্ষেত্রে ভাগ্যভাবে যার অবস্থান করছিল, সেই মঙ্গল যার জন্মকালীন যদি দেখা যায় যে তৃতীয়ভাবে বা জন্মকালীন যার বৃশ্চিক রাশিতে বা তুলা রাশিতে রয়েছে, তার ক্ষেত্রে দেখবেন শুভ প্রভাব অতি অবশ্যই উঠে আসবে। এবং যার ক্ষেত্রে এই যে বুধ এবং শুক্র বিশেষ করে একাদশভাবে অবস্থান করছিল, যার জন্মকালীন বুধ শুক্র যদি এই মিথুন রাশিতে অবস্থান করে বা আপনাদের ঠিক ধনু রাশিতে যার অবস্থান করছে জন্মকালীন, তার ক্ষেত্রে এই মাসটি অতি শুভ প্রভাব কিন্তু এই বুধ শুক্র প্রদান করবে। কারণ বুধ শুক্র একই রাশিতে বুধের ঘরে অবস্থান করছে, মিত্রকারক গ্রহ, যেহেতু এটি রাজযোগ সৃষ্টি করে, তাহলে শুভ প্রভাব কিন্তু বিস্তার ঘটাবে। তবে বৃহস্পতি যার জন্মকালীন যদি দেখেন যে সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের ঠিক বৃশ্চিক রাশিতে অবস্থান করছে বা জন্মকালীন যার অবস্থান করছে আপনার ঠিক আপনাদের ষষ্ঠভাবে অবস্থান করলে একটু শারীরিক ট্রাভেল দিলেও কাজকর্মের সঙ্গে বা প্রতিযোগিতামূলক পরীক্ষায় সফল কিন্তু নিয়ে আসবে। অষ্টমভাবে যার রয়েছে একটু বাধা বিপত্তি দেবে। তবে যার বিশেষ করে যার বৃশ্চিক রাশিতে বৃহস্পতি অবস্থান করছে জন্মকালীন, তার ক্ষেত্রে শুভ প্রভাব বিস্তার ঘটাবে। এমনিতে আপনাদের শনির ঢাইয়া চলছে, তবে শনির ঢাইয়ার কিছুটা প্রভাব হ্রাস বৃদ্ধি ঘটবে, পুরো মাত্রায় কিন্তু ঘটবে না। কারণ শনিদেবও যার জন্মকালীন যদি মীন রাশিতে অবস্থান করে থাকে বা জন্মকালীন যদি বৃষ রাশিতে অবস্থান করে বা আপনাদের অর্থভাবে যার অবস্থান করছে বা পঞ্চমভাবে যার অবস্থান করছে, তার ক্ষেত্রে নেগেটিভ বা অশুভ প্রভাব কিন্তু বিস্তার ঘটবে। সেই কারণে আমি বারবার শনিদেবকেই সন্তুষ্ট করার কথা বলে যাই। কারণ শনিদেব হচ্ছে কলিযুগের ক্ষেত্রে শনি এবং রাহুর দ্বারাই পরিচালিত এবং আমাদের 4টি যুগ রয়েছে, 4টি যুগে 4টি যুগধর্ম রয়েছে। কলিযুগের যুগধর্ম হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র। এই হরে কৃষ্ণ মহামন্ত্র যখন আপনি জপ করবেন, শুধু শনিদেব একাই সন্তুষ্ট হবেন না, অন্যান্য গ্রহগুলো সন্তুষ্ট হয়ে আপনার হয়েই কিন্তু ফল প্রদান করবে। ভাগ্যের উন্নতি অতি অবশ্যই হবে। আর দীর্ঘায়িত না করে আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেলে লাইভ অনুষ্ঠান করে থাকি। ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদিরাদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজ এই পর্যন্ত, পরে ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।